ডিসেম্বর মাস, আর শীত আস্তে আস্তে জাঁকিয়ে পড়তে শুরু করেছে। তাই ঠিক করলাম সকাল সকাল কোনো গ্রাম থেকে ঘুরে আসা। আমাদের শহর সংলগ্ন দুটি গ্রাম রয়েছে। একটি আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের গঙ্গার ওপারে, যা আধারমানিক নামে পরিচিত। আর আরেকটি হলো বহরমপুর শহর সংলগ্ন দক্ষিণ দিকে একটি গ্রাম, যা বেনিকুড়ি নামে পরিচিত। আজ অনেক দিন হয়ে গেল গ্রাম ঘুরতে যাওয়া হয়নি, তাই বাড়ির কাছেই দুটি গ্রাম আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। তাহলে চলুন শুরুটা গঙ্গার ধার থেকেই করি। শীতের সকাল, হালকা কুয়াশাচ্ছন্ন, সূর্যের কিরণ এখনো ঠিক সেইভাবে এসে পৌঁছায়নি। আর ওপার থেকে নৌকা করে সকাল সকাল সবজি বিক্রেতারা তারা শহরে আসতে শুরু করেছে। আর ওই যে নৌকা করেই আমরা যাব ওপারে, ওদের গ্রামে আধারমানিকে। সকালের একদম টাটকা সবজি। শীতের সকালে আমাদের শহরবাসীদের লেপ ছেড়ে উঠতেই ইচ্ছা করে না, কিন্তু সেই আলস্যতা কাটিয়ে একবার বেরিয়ে পড়লে যে দৃশ্যগুলি চোখে পড়ে তার তুলনা হয় না। শীতের সকালে গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম্য জীবন কতটা সুন্দর হয় তা একবার হঠাৎ করে এভাবে না বেরালে বোঝা যায় না। আজও ঠিক তাই, প্রকৃতির টানে বেরিয়ে পড়েছি সপরিবারে। বেড়ানো মানে যে সবসময় দীঘা, পুরী, দার্জিলিং যেতেই হবে তার কোনো মানে নাই। ওই যে কথাটি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। চলুন, নৌকা আমাদের ঘাটের কাছে চলে এসছে, নামতে হবে। এটি হলো বাজারপাড়া ফেরিঘাট। এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে বসন্ততলা, আধারমানিক। নদীর ঘাট পেরিয়ে দুপা এগিয়ে বাম দিকে এখানে খেজুরের গুড় তৈরি হয়, তাই দাঁড়িয়ে পড়লাম। গত বছর একবার এসেছিলাম এখানে, বেশ নামকরা খেজুরের গুড়, আর একদম খাঁটি। আপনার চোখের সামনে বানিয়ে দেবে। দাম কত আমরা জিজ্ঞাসা করিনি, তবে আমাদের খেজুর রস খাওয়ার অফার করেছিল, কিন্তু আমরা খাইনি, কারণ সদ্য চা খেয়ে এসেছিলাম। শীতকালে এরকম উনুনের পাশে বসে থাকতে না বেশ সুন্দর লাগে। আর একদম খাঁটি গুড়। এই দেখুন, এই দেখুন তৈরি করছে দাদা। একটু আগে লাল ছিল গুড়টা, এখন দেখুন হলুদ হয়ে গেল জাল দেওয়ার পরে। দারুণ লাগছে তাই না? এই খেজুরের গুড়ের পাশেই একটা মন্দির দেখতে পেলাম, সঙ্গে বেশ সুন্দর একটা জায়গা। আমরা আসলে এটা দেখে কোনো আশ্রম ভেবেছিলাম, আসলে পরিবেশটাই আশ্রমের মতো। পরে জানলাম এটা একজনের প্রাইভেট প্রপার্টি, আর তিনি অনেকটা জায়গা নিয়ে ফার্ম হাউস তৈরি করেছেন। পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। না বলে না জিজ্ঞাসা করে ভেতরে ঢুকেছিলাম, কিন্তু মালিক কিছু মনে করেননি, বরং ভালো ব্যবহারই করেছেন আমাদের সাথে। আর রোদের আলোটা একবার দেখুন, গাছের মাথার উপর দিয়ে কি সুন্দর উঁকি মারছে। অ্যামেজিং, দারুণ লাগছে। মানুষ বিড়ি খায়, এখন আবার জানছি ছাগলও বিড়ি খায়। এই বাবা, কি অবস্থা! রাম ছাগল, একটু না দেশি ছাগল। দেশি এটা এত বড়? হ্যাঁ বাবা, সবই দেশি। বিড়ি খেয়ে নিল। সকালে বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল এখানে ঘুরে বেড়াতে। এখন যাব আমরা বসন্ততলার দিকে, তাহলে চলুন যাওয়া যাক। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে বাঁ দিকে গেলে পড়বে ছোট বসন্ততলা। চলুন যাওয়া যাক, আর গ্রামটাও দেখে নেব। বাঁশঝাড়ের মধ্যে দিয়ে রোদটা পড়েছে তো খুব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা দেখতে, তাই না? সত্যি বলতে অনেক গ্রাম ঘুরেছি, অনেক গ্রাম দেখেছি, কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সত্যি দেখা যায় না। এখানে এসে বুঝতে পারলাম সেটা।
গ্রামের বাড়িগুলো সব যেন সেই সকালবেলা উঠে ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে রেখেছে। দেখো প্রত্যেকটা বাড়িতে সামনে দেখো সব পরিষ্কার করে রেখেছে, পাতা টাতা সব পরিষ্কার করে রেখেছে। দেখো সুন্দর লাগছে দেখতে। কামড়িওলাই বুঝতা গরম গরম ভাসছে। সিঙ্গারা গুটকি দুটো করে একটা করে নাও। দুটো গুটকি দেন আর দুটো গরম সিঙ্গারা, দুটো গরম সিঙ্গারা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, গরম উঠুক। মোহর কি খাবি তুই? একটা সিঙ্গারা একটা গুটকি দুটো করে। দুটো সিঙ্গারা দেন, দুটো গুটকি দেন। এই নিন। বাহ, ভালোই লাগছে। গরম গরম তো। কেমন? দারুণ দারুণ। সবথেকে ভালো হচ্ছে খাস্তা এটা। গুটকি? এটা গুটকি, এটা খুব ভালো বেশি। আচ্ছা, আর একটা কি কিনলে দেখাও। এই যে সিঙ্গারা। ওই যে সেই বাচ্চাটা, বাচ্চা। এটাই হচ্ছে ছোট বসন্ততলা। এই মুহূর্তে তো মন্দিরে কোনো বিগ্রহ নাই, তাই দেখালাম না আপনাদেরকে। গ্রামের শীতের সকাল এরকমই হয়। মাঠে ঘাটে হালকা কুয়াশা, দুপাশে শস্য সবুজ ফসল, আর লোকজন নাই বললেই চলে। কারণ এই সময় তারা সবাই অনেক ভোরবেলায় সবজি নিয়ে শহরের দিকে চলে যায়। সকালে মৃদু রোদের আলো গায়ে মেখে গ্রামের এই সব রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। আজ সকালে উঠে এই গ্রামে এসে এত সুন্দর দৃশ্য দেখে বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছি এখন। সব বাঁধাকপি লাগিয়েছে দেখো, এখনো বড় হয়নি, ছোট ছোট হয়ে রয়েছে, এখনো দিন 10-15 তো লাগবেই। পটল পটল এই দেখো না, পাতা ফাঁকে থাকে সব কচি কচি পটল। এখন তো সিজন শেষ হয়ে যাচ্ছে না পটলের, শীতকালে তো আর হয় না পটল, এগুলো হয়ে আছে কিছু কিছু। পটলের লতি খেতে ভালো লাগে। তো টেস্টি, রান্না করতে জানলে। ওই দেখো গাছে একটা লেবু হয়েছে, দেখো একটাই লেবু মাত্র। একটা গাছে একটাই লেবু ফুটেছে, তাও আবার তুলে নিলাম। মান না খাও। শুধু বদমাইশি সবসময়। দেখ চলুন চলে এলাম মেন রাস্তার উপরে, আর ওই দেখুন দূরে ওটাই হচ্ছে বড় বসন্ততলা। বসন্ততলা, যা মুর্শিদাবাদ জেলার একটি পরিচিত স্থান, যা মূলত এর ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তবে পর্যটন কেন্দ্র হিসেবে এটি কিন্তু বেশি প্রাধান্য পায়নি। কত বছরের পুরনো এই মন্দির তা আমার জানা নেই,
তবে এই বটবৃক্ষের আকার দেখলেই মনে হয় প্রায় 400 বছরের পরিণত হবেই এই মন্দির। এটি মূলত শীতলা মায়ের মন্দির হিসেবেই পরিচিত। আর বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গল ও শনিবার এখানে অনেক ভক্ত আসে আর মেলাও বসে। এখনও প্রতি মঙ্গল ও শনিবার সকাল 10:30টার দিকে আসলে এখানে পুজো দিতে পারবেন। জায়গাটির নাম বসন্ততলা হলেও এই জায়গাটির আরেক নাম বহুরূপী গ্রাম। একসময় এখানকার অনেক মানুষ বহুরূপী সেজে জীবিকা অর্জন করতেন। আজও আছে এই গ্রামে বেশ কিছু মানুষ যারা এখনো পর্যন্ত বহুরূপী সেজে জীবিকা অর্জন করে চলেছেন। বসন্ততলা ঘুরে এখন আবার সেই গ্রামের প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম গঙ্গার ধারে। আর ওই যে আমাদের নৌকা চলে এসছে, নৌকা করে আবার আমরা ওপারে যাব, তারপর যাব আমরা বেনিকুড়িতে। অর্ধেক বাজার করা হয়ে গেল। না সস্তায় দাও, বাজারে 80 টাকা, এখানে 60 টাকা করে দিয়েছে, সস্তায় পেলাম। নৌকাতেই মনে হচ্ছে সব বিক্রি হয়ে যাবে। ঘাট পেরিয়ে আবার চলে এলাম এপারে বহরমপুর শহরে। আর এখন আমরা যাব বেনিকুড়িতে। তাহলে চলুন বেনিকুড়িতে গিয়ে দেখা হচ্ছে। দিতে যাওয়া দু হাত দিয়ে করতে হবে। আসছে না। বেনিকুড়ি বা বেনিয়াখুড়ি গ্রাম এটি লোকচক্ষুর আড়ালে প্রাকৃতিক সবুজ সুন্দরে মোড়া স্থান, যেখানে আছে গাছগাছালির মাঝে এক সুন্দর রাধামাধব মন্দির, যা গুগল সার্চ করেও কোনো ইতিহাস বা লোকেশন পাওয়া যায় না। শহর থেকে একটু দূরে এত সুন্দর একটা জায়গা আছে তা আমি আগে জানতাম না, এবং সেটা আমি খোঁজ পেয়েছিলাম আমাদেরই পরিচিত সবুজ বাড়ি হোমস্টের ওনার সৌভিকবাবুর কাছ থেকে। চলুন তাহলে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। আমাদের মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এই রাধামাধব মন্দির পুনর্নির্মাণ করেন। আগে কি অবস্থায় ছিল তা আমার জানা নেই, তবে জন্মাষ্টমীর দিন এখানে নাকি খুব ধুমধাম করে উৎসব পালন করা হয়। এই মন্দিরে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নাই। আসলে অনেকেরই অজানা এই রাধামাধব মন্দির। প্রায় 25 বিঘা জায়গার উপরে এই রাধামাধব মন্দিরটি নির্মিত হয়েছে। আর এখানে চারিপাশটা পুরো গাছগাছালিতে ভরা, তাল গাছ থেকে শুরু করে নারকেল গাছ, আম গাছ, কি নাই এখানে। আর তারপরে এখানে বাঁশবাগানও রয়েছে, খুব সুন্দর একটা জায়গা, সেটা পরে দেখাচ্ছি আপনাদের। পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটা তো তৈরি হয়েছে। দারুণ ভিউ কিন্তু এখানকার, অবশ্যই একবার আসবেন কিন্তু এখানে। চলুন তাহলে, দোতলায় হচ্ছে রাধামাধব মন্দিরে মূল বিগ্রহ রয়েছে, আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেটা। বেশ শান্ত, নিরিবিলি, নির্জন পরিবেশ, শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না এখানে। এটা তো হলো মূল মন্দির, আর মূল মন্দিরের পাশেই রয়েছে একটা সমাধি মন্দির। চলুন আপনাদের সমাধি মন্দিরটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি।
এটাই হলো সমাধি মন্দির, কিন্তু বাইরে গেটে তালা মারা আছে, তাই আমাদের বাইরে থেকে আমরা দেখালাম। আর ভেতরটা আমি দেখার চেষ্টা করছি ভেতরে কি আছে। এই যে 3টে বেদি রয়েছে, কিন্তু এটা কাদের সেটা কিন্তু আমার জানা নেই। গ্রাম বাংলা পরিবেশ, আর তার সাথে এই সুপ্রাচীন মন্দির, আর মন্দিরের পাশেই রয়েছে এক বিশাল বড় ঝিল, যার নাম চালতিয়ার বিল, একদম অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো। এখানে অনেক বালিহাঁস আসে এই শীতে, কিন্তু এবার তারা আসেনি, কি কারণ জানি না, তাদের দেখাই পেলাম না এবার। মনোমুগ্ধকর জায়গা এটি, চারিদিকে সবুজ গাছপালা, বাঁশবাগান, আর তার নিচ দিয়ে সরু হয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে মাটির রাস্তা। এখানে স্থানীয় মানুষরা সকাল বিকাল ঘুরতে আসে এখানে। আর জায়গাটির মধ্যে একটা অ্যাডভেঞ্চার ব্যাপারও রয়েছে, কারণ জায়গাটি একদম নির্জন, নিরিবিলি ও শান্ত। সারাক্ষণ ঝিঝি পোকা আর পাখির ডাক শুনতে পাবেন এখানে। আর এখানেই রয়েছে টিয়া পাখির ঝাঁক, যা দেখলে অবাক হয়ে যেতেই হবে। চলুন আগে ঝিলের পাড়ে যাই, সেখান থেকে দৃশ্যটা দারুণ লাগে। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। যদিও এখন শীতকাল, সাপের ভয় সেভাবে নেই, তবুও আমি বলবো যে যেহেতু একটু জঙ্গলটা একটু বেশি সেখানে, সেই জন্য একটু সাবধানে চলাফেরা করতে। চলুন একদম আমরা ঝিলে পাড়ে যাই। এই সেই জায়গা, আর এখান থেকে না এই ঝিলটা দেখতে বেশ সুন্দর লাগে। আর এখন তো সূর্যাস্তের সময়, আর এই দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আজকে আমাদের আসতে একটু বিকালই হয়ে গেছে, তাই ভাবলাম না, যখন এসেছি সবটা দেখে ঘুরে যাব। সুজি সুজি মনে হয়, এখানে পুঁটি মাছ আছে অনেক। এই চালতা বিলে বিশাল বড় বড় রুই কাতলা মাছ আছে, ওই দেখুন দূরে নৌকা করে মাছ ধরছে। সূর্য তো অস্ত যেতে লেগেছে, আর একটু পরে সন্ধ্যে নেমে যাবে। আর যতটাই সম্ভব এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া ভালো এখন, কারণ এখানে প্রচুর শিয়াল আছে কিন্তু এখানে, তাই চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার এখান থেকে। আর ওই দেখুন কত তাল গাছ ওখানে, আর এই সব তাল গাছে না প্রচুর টিয়া পাখি থাকে ওখানে। চলুন দেখাচ্ছি আপনাদের পরে সমস্ত দৃশ্যটা। এই যে বড় বড় শাটার দেওয়া যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে এই বিনিয়াখুড়ি গ্রামের, এগুলো তাঁত শিল্প। এখানে সব তাঁতের শাড়ি টাড়ি, তারপরে পাটের যে সমস্ত পাপোশ, আরও বসার আসন, সব এখানে তৈরি হয় এখানে। বিশাল বড় এরিয়া। আর ওই যে কৌশল বিকাশ কেন্দ্রটা, এই যে তাঁত বোনার মেশিন, এগুলো সব। আর ওই বড় ঘরে আরও বড় বড় সব মেশিন রয়েছে। এই যে সব পাটের কাজ, মানে শিল্পের যে কাজগুলো, দড়ি, তারপরে হচ্ছে আপনার পাপোশ আর ব্যাগ, সমস্ত কিছু এখানে তৈরি হয় কিন্তু এখানে। পরিবেশ সত্যি না আসলে বুঝতে পারবেন না। আমি বলবো যে একবার আসুন এখানে, ঘুরে যান এখানে একবেলা, দারুণ লাগবে। বহরমপুর শহরের খুব কাছে কিন্তু এটা, অনেকেই অজানা, মানে জানেন না হয়তো এই জায়গাটার সম্বন্ধে। ওই দেখুন এক ঝাঁক টিয়া পাখি।
ওগুলো টিয়া পাখি? বেনিকুড়ি গ্রাম, আর বেনিকুড়ি গ্রামে দেখুন কত টিয়া পাখি, দেখুন ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। ইয়ে তাল গাছ আছে, সব তাল গাছে যে বাসা রয়েছে, ওপাশে পাকুর গাছে বাসা রয়েছে। ওই দেখ, ওই দেখ, আকাশটা দেখো, টিয়া পাখির ঝাঁক। এই হতো আমি যখন হবার টাইম হয়ে গেছে ব্যাস পরিয়ে দাও। এখানেও নিয়ে আসছিলাম, আমি আর সব বলতে যখন নিতে দিয়েছে সঙ্গে সঙ্গে তারপরে চলো। আজকের এই দুটি গ্রাম কেমন লাগলো আপনাদের দর্শকবৃন্দ, আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আমি আপনাদের নিয়ে যাবো সেখানে, যে কোথায় আসলে আপনারা এই দুটি গ্রাম খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। সবুজবাড়ি হোমস্টে। আমি আগে এই সবুজবাড়ি হোমস্টের ভিডিও আমি দিয়েছি। এখানে থেকে আপনারা যদি এই বাইরে থেকে কোথা থেকে আসেন, তাহলে কিন্তু আপনারা এই সবুজবাড়িতে থেকে এই দুটো গ্রাম খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারেন। এর টোটাল ডিটেলস আমি আরেকটা নতুন ভিডিওতে আমি সম্পূর্ণ করে দিয়েছি। সেই ভিডিও লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে থেকে আপনারা দুটো জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।